আজ সোমবার ২৭শে এপ্রিল যাচ্ছি ন্যাশনাল সায়েন্স সেন্টার দেখতে, যা আছে নিউ দিল্লির প্রগতি ময়দানে। মেট্রো করে চলে এলাম সুপ্রিম কোর্ট, তারপর ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে ধরলাম অটো। অটোতে নিল ৫০ টাকা, আর ৫ মিনিটে পৌঁছে গেলাম ন্যাশনাল সায়েন্স সেন্টার। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আছে টিকিট কাউন্টার, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এন্ট্রি ফি হচ্ছে ৮০ টাকা, আর যে শোগুলি আছে তার জন্য এক্সট্রা টাকা লাগছে। যেমন 3D শো হলে লাগবে ৪০ টাকা, যদি ইমার্সিভ ডোম শো দেখা হয় তাহলে সেখানে লাগছে ৬০ টাকা, আর হলো শো হলে ৪০ টাকা, ফ্যান্টাসি রাইড ১০০ টাকা, আর ভিআর থিয়েটার আছে ১০০ টাকার, কোল মাইন অ্যাডভেঞ্চার ১০০ টাকা, নলেজ অফ স্পিয়ার হচ্ছে ৫০ টাকা, আর সায়েন্স শো হচ্ছে ২০ টাকা। যদি কেউ ফোর হুইলারে আসে তাহলে সেক্ষেত্রে গাড়ি পার্ক করতে লাগবে ১০০ টাকা, আর যদি টু হুইলার হয় তাহলে সেক্ষেত্রে লাগছে ৪০ টাকা। সাইকেল এলে তার কোনো চার্জ লাগছে না। এই সায়েন্স সেন্টারটি বন্ধ থাকে শুধুমাত্র দিওয়ালি আর হোলিতে, না হলে এটি সপ্তাহে ৭ দিনই খোলা আছে। আর এর টাইমিং হচ্ছে সকাল ৯টা ৩০-এ টিকিট কাউন্টার খুলে যায়, আর সায়েন্স সেন্টারটি খোলে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। আমার টিকিট কাটা হয়ে গেছে। এন্ট্রি ফি লাগলো ৮০ টাকা, আর ভিআর থিয়েটার এই শোটার জন্য ১০০ টাকা লেগেছে। যখন টিকিট কাটা হয় তখনই এই ভিআর থিয়েটারের সময় বলে দিয়েছে ১১টা ১৫। এবার প্রবেশ করতে হবে এদিক দিয়ে। যেহেতু এখন সকাল ১০টা বাজে তাই একটু ফাঁকাই আছে। এখানে টিকিট দেখিয়ে এবারে ভেতরে প্রবেশ করলাম। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই ডান দিকে দেখা যাচ্ছে এই ম্যাজিক ট্যাপ, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ট্যাপ আছে আর জল পড়ছে, কোনো পাইপ নেই। অ্যাকচুয়ালি বালতিতে একটি ছোট পাম্প আছে, সেই পাম্পের দ্বারা জল উপরের দিকে উঠছে একটা ট্রান্সপারেন্ট পাইপের মাধ্যমে ওই ট্যাপ পর্যন্ত, আবার সেই ট্যাপ থেকে জলটা বালতিতে পড়ছে। আর বালতিটি রাখা আছে একটি টাবের মধ্যে যাতে করে পাম্পটা না দেখা যায়। এখানে একটি স্ট্রাকচার বানানো আছে যার মধ্য দিয়ে একটি বল পাস করে, এটার নাম হচ্ছে এনার্জি বল, আর এটা টাইমিং গুলো হচ্ছে ১০টা ১৫ থেকে ১০:৩০, আবার ১১ থেকে হচ্ছে ১১টা ১৫। তো এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে। এখানে আছে স্ট্রিংলেস পিয়ানো। এটাতে যদি আওয়াজ দেওয়া হয় সাউন্ড আসছে। ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম। মারিন অ্যাকোয়ারিয়াম। ফার্স্টে এই সিঁড়ি দিয়ে উঠে যাব 3rd ফ্লোরে। এখানে হরপ্পা সভ্যতার সময়ে ব্যবহৃত বিভিন্ন জিনিসের রেপ্লিকা রাখা আছে। এগুলি হলো টেরাকোটায় বানানো অ্যানিমেলের ফিগার। এগুলি হলো বিভিন্ন ধরনের খেলনার রেপ্লিকা। এখানে লেখা আছে টাচ অ্যান্ড এক্সপ্লোর। ম্যাপে কোনো একটি পয়েন্টে যদি টাচ করি তাহলে সেই জায়গাটি সম্বন্ধে লেফট সাইডে দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই হরপ্পা সভ্যতা। দেখতে পেলাম একটি পেন্টিং, হরপ্পা সভ্যতাকে এখানে দেখানো হয়েছে। এখানে দেখানো আছে পঞ্চভূত সম্বন্ধে: আকাশ, বায়ু, জল, অগ্নি আর পৃথিবী। এখানে দেখানো হয়েছে স্কোয়ার রুট আর কিউব রুট সম্বন্ধে, সুশ্রুত সার্জারি। এখানে দেখানো হয়েছে তখনকার দিনে কয়েন কিভাবে তৈরি করা হতো। এবার চলে যাচ্ছি 4th ফ্লোরের দিকে। এখানে দেখানো হয়েছে একটি শিশু কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে একটি প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের উপরে দাঁড়ালে আমি দেখতে পাবো আমার ওয়েট কত আর আমার বডিতে কি পরিমাণ কার্বন আছে। এদিকের বিভিন্ন জিনিস দেখার পর এবার চলে এলাম এদিকে, যেখানে দেখতে পাচ্ছি হলো শো।
এই শোতে দেখানো হবে শরীরতন্ত্র সম্বন্ধে, মানে বডি সিস্টেম, ডিএনএ স্ট্রাকচার। এখানে আছে দ্য কোডিং অফ লাইফ। এখানে একটি সিকোয়েন্স দেওয়া আছে ATGCTAGACTAG, আর সেই সিকোয়েন্সটা এখানে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে আছে হুইচ ইজ হেভিয়ার। তো এখানে তিনটে জিনিস দেওয়া আছে, তিনটে অবজেক্ট তুলে তুলে দেখতে হবে যে কোনটা হচ্ছে হেভিয়ার। এটা দেখতে বড় কিন্তু এটা অতটাও ভারী নয়। ইয়েলোটা একটু ভারী আছে আর এই রেডটা হচ্ছে বেশ ভারী। এখানে অ্যাকচুয়ালি এটাই দেখানো হয়েছে যে আকারে বড় দেখে আমরা সবসময় আগে ভেবে নেব যে ব্লুটা হচ্ছে ভারী আর রেডটা হবে হালকা। এখানেই আমাদের ভুলটা হয়ে যাবে, এটাই হচ্ছে ইলিউশন। এখানে একটি স্ক্রিন আছে আর সামনে একটি বাটন আছে। এই বাটনটি প্রেস করলে স্ক্রিনে দেখা যাবে কিভাবে রকেট লঞ্চ হয়। আমি একটু আগেই ভিআর থিয়েটারে একটি শো দেখে এলাম, ভীষণ ভালো লেগেছে শোটি, কিন্তু তার ভিডিও নেওয়া যাবে না। এবার এলাম ভার্চুয়াল জু দেখতে। হঠাৎ দেখি সামনের স্ক্রিনে জেব্রা দৌড়ে চলে যাচ্ছে, লায়ন চলে যাচ্ছে, দিয়ে দেখি আমাকেও দেখা যাচ্ছে। তখন বুঝলাম আচ্ছা এই স্ক্রিনে হচ্ছে ফরেস্ট, আর ফরেস্টটাতে আমি দাঁড়িয়ে আছি আর এখানে আশেপাশে বিভিন্ন অ্যানিমালস আসছে আর পেরিয়ে চলে যাচ্ছে। এটি হলো ভার্চুয়াল ড্রেস আপ। এখানে দেখানো হয়েছে কিভাবে মাটির তলা থেকে কয়লা নিয়ে আসা হয়। এখানে মাইক্রোস্কোপে একটি কোলকে দেখা হচ্ছে, সেটা বড় স্ক্রিনে দেখানো হয়েছে, ছবিটা কেমন এসছে। হাউ স্টেডি ইজ ইয়োর গ্রিপ। এখানে এই জিনিসটাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যেতে হবে যাতে রডটাতে কোনোভাবে টাচ না করে। এটি হলো ভিজুয়াল এফেক্ট স্টুডিও। এই স্টুডিওর ভেতরে দাঁড়ালে এই স্ক্রিনে মানুষের ছবি দেখা যাবে আর কি এফেক্ট চাই সেটাও চুজ করা যাবে। ফার্স্ট ফ্লোরের এই ব্ল্যাক ডায়মন্ড গ্যালারি, এখান দিয়েই ভেতরে গেছিলাম আর সেখানে দেখলাম ভিআর থিয়েটার। এখন এদিক দিয়ে বেরিয়ে চলে যাব সেকেন্ড ফ্লোরে। এখানে আছে একটি ট্রায়াঙ্গেল শেপ আর তিনটে সাইডে আছে তিনটে করে নাম্বারের জায়গা। সেই তিনটে নাম্বারের সাম হবে 9 আর নাম্বার নিতে হবে 1 থেকে 6 এর মধ্যে। তো আমি মিডিলের যে নাম্বারগুলো সেগুলো নিলাম 6, 5, 4, আর যে এন্ডের পয়েন্টগুলো আছে সেখানে নিলাম, এখানে নিলাম 1, এখানে নিলাম 2 আর ওপরে নিলাম 3। এবার চেক করার অপশন আছে, দেখি যদি গ্রিন লাইট জ্বলে তাহলে বুঝবো আমার জিনিসটা ঠিক আছে। ওকে, ডান। এখানে আছে এলিমেন্টস অফ লাইফ মানে পিরিয়ডিক টেবল, আর তার ঠিক নিচেই দেওয়া আছে এলিমেন্টস অফ দ্য হিউম্যান বডি। এবার যাই এদিকে কি আছে দেখার জন্য। আচ্ছা, এখানে জিভের টেস্ট সম্বন্ধে বলা হয়েছে, কোথায় বিটার টেস্ট। তো বিটার টেস্ট বাটন প্রেস করলে দেখা যাবে বিটার টেস্ট। তারপর বাটন প্রেস করলাম সাওয়ার, তারপরে বাটন প্রেস করলাম আমি সুইট, আর নেক্সট হচ্ছে সল্টি। এখানে একটা রুম আছে, রুমের ভেতরে গিয়ে দেখি যে বোর্ডের উপরে কিছু বাটনস আছে, তার সামনে অ্যারো আছে আর স্টার্ট বাটন আছে। তো স্টার্ট বাটন প্রেস করলে সাউন্ড আসছে, তো কোন দিক থেকে সাউন্ড আসছে সেটা আইডেন্টিফাই করতে হবে আর সেই মতো করে ওই যেদিকে অ্যারো সাইনটা দেওয়া আছে সেই অ্যারো সাইনের বাটনগুলো প্রেস করতে হবে। যদি ঠিকঠাক প্রেস করা হয় তাহলে স্কোর দেখা যাবে ওই উপরের বোর্ডে। এখানে দেওয়া আছে মাইক্রো অর্গানিজমের ছবি। এখানে বলা আছে যে কিছু কালার চার্ট দেওয়া আছে, তার মধ্যে কিছু নাম্বারস লেখা আছে। যদি কুইকলি সেই নাম্বারগুলি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি কালার ব্লাইন্ড নই। আর এই হলো সেই কালার চার্ট। তো আমি প্রমাণিত হলাম যে আমি কালার ব্লাইন্ড, কারণ আমি দুটোই বোধহয় নাম্বার দেখতে পেয়েছি। পারলাম না ব্যালেন্সিং।
এই সায়েন্স সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে আছে একটি ক্যান্টিন আর এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর চাট এখানে দেওয়া আছে। আমি নিলাম একটি চকোলেট শেক আর এটি খেয়ে আমি চলে যাব এবারে সেকেন্ড ফ্লোরে। এসে গেছি সেকেন্ড ফ্লোরে, এখানে আছে ফান সায়েন্স গ্যালারি। আচ্ছা, এই সেকেন্ড ফ্লোরে দেখানো হয় সায়েন্স অন স্ফিয়ার এই শোটি আর এটি হচ্ছে একটি লাইব্রেরি। এবার চলে যাব আমি ওই দিকটাতে। ওই দিকটায় যাই, সেকেন্ড ফ্লোরে আরেকটা দিক আছে, ওই দিকে যাই। আর এটা মাঝখানে একবার চালু হয়েছিল ঠিক 10টা 15, না 10:30টার সময়। তখন আমি অন্যদিকে ছিলাম, একটু দেখতে পেয়েছিলাম দূর থেকে। মিরর ওয়াল, মিররগুলি এক একটি অ্যাঙ্গেলে রাখা আছে, তাই জন্য কখনো মুখ দেখা যাচ্ছে, কখনো পা দেখা যাচ্ছে, কখনো কিছুই দেখা যাচ্ছে না। এটি হলো স্পিন ইরেজার। ফার্স্টে যে কোনো একটা সার্কেল শেপের যে কালার পেপার আছে সেগুলোতে তাকিয়ে থাকতে হবে, তারপরে এটাকে স্পিন করতে হবে। স্পিন করলে দেখা যাবে যে আমি যে পেপারটার দিকে তাকিয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছি, বাকিগুলো আর দেখা যাচ্ছে না। ম্যাচ দ্য এক্সপ্রেশন। আচ্ছা, এই ছবিটার নিচে আছে দুটো চাকা, যে দুটো চাকা ঘোরালে ছবিটার এক্সপ্রেশনটা সেট করা যাবে। এই চাকাগুলো ঘুরিয়েই এক্সপ্রেশনটা সেট করতে হবে। এখানে আছে একটা পিরামিড আর এখানে একটা বাটন আছে, বাটনটা প্রেস করলে পিরামিডটা মুভ করবে এবং এর কালারটা চেঞ্জ হবে। এখানে আছে মিরর মেজ। এই স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকলে একটা শ্যাডো পড়বে, দিয়ে লাইট আপনা আপনি বন্ধ হয়ে যাবে, তখন দেখা যাবে যে শ্যাডোটা তখনও রয়েছে কয়েক সেকেন্ড। ফান মিরর, ও কালার, ও কালার শ্যাডো, বাহ। আমার মাথাটা এরকম দেখাচ্ছে। আর শ্যাডোর এখানে উল্টো দিকে একটা আছে হেড অন প্ল্যাটার। এই জিনিসটা বেশ মজার। পুরো জায়গাটা কভার করা আছে আর সামনের দিকে রাখা আছে গ্লাস। একটা হোলের মধ্য দিয়ে শুধু মাথাটা ওপরের দিকে ওঠাতে হবে, তাই শুধু মাথাটাই দেখা যাচ্ছে, বডিটা নয়। এটা হলো পিন স্ক্রিন। এখানে যে পিনগুলি রাখা আছে তাদের মধ্যে ডিস্টেন্স খুবই কম, তাই এখানে ইমপ্রেশন ভালো আসছে। আর এখানের পিনগুলির মধ্যে ডিস্টেন্স অনেকটাই আছে, তাই ইমপ্রেশন খুব ভালো দেখা যাচ্ছে না। আর এখানে পিনগুলোর মধ্যে ডিস্টেন্সটা একটু মিডিয়াম আর ইমপ্রেশন আসছে ঠিকঠাক। আচ্ছা, এই যে জিনিসটা দেখা যাচ্ছে এর মধ্যে একটি বল আছে আর পুরো জিনিসটা হাতে করে ঘোরাতে হয়, ঘুরিয়ে ওই বলটাকে ইয়েলো সেন্টারের মধ্যে নিয়ে আসতে হবে। স্টপ দ্য ফ্যান। এই জিনিসটা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি। এটি হলো ভিজুয়ালাইজিং সাউন্ড। এখানে একটি রেড কালার হুইল আছে, সেই হুইলটি যদি ঘোরানো হয় তাহলে এই সাউন্ডের ওয়েভটা ঠিক এই জায়গাটাতে দেখা যাবে। এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপের জিনিস আছে যার মধ্যে এলে আর এদিক ওদিক মুভ করলে সাউন্ড আসছে। আর আমি এখন একবার সামনে যাচ্ছি একবার পিছনে যাচ্ছি, বেশ মজার লাগছে। আমি যত এদিক ওদিক যাচ্ছি সাউন্ড হচ্ছে। এখানে আছে মিউজিক্যাল টিউবস, দেওয়া আছে একটা হ্যামার। এটার নাম হলো আইরিস। এখানে একটা গ্রিন কালারের স্টার্ট বাটন আছে যেটা প্রেস করলে লাইট জ্বলবে এবং এখানে যদি চোখটাকে খুব কাছে নিয়ে যাওয়া হয় তাহলে চোখটা বেশ বড় মতো দেখাবে। আচ্ছা, হ্যাঁ, এইটার ভেতরে আমি হাত যখন দিলাম তখন কিছু নেই, কিন্তু যখন এখানে সুইচটা প্রেস করেছি তারপর এখানে লাইটটা আমার হাতে পড়ছে তখন আমি দেখতে পেলাম। অবশ্য ক্যামেরায় সেটা ভালোভাবে দেখা গেল না। এখানে আছে ডপলার্স এফেক্ট। যত সোর্স অফ সাউন্ড অবজারভারের দিকে আসবে তত পিচ হাই হবে আর যত দূরে যাবে তত পিচ লো হবে।
এটা হলো ওয়ার্ল্ড অফ সিমেট্রি। এই কয়েকটা কালার রাখা আছে, 1 2 3 4 5 6 সিমেট্রি। আর ওদিকে অ্যাকচুয়ালি এখানে আছে 7টা লাইটের ব্যান্ড, আর পিছনে আছে দুটো মিরর একটা অ্যাঙ্গেলে রাখা আছে, 90 ডিগ্রি অ্যাবাভ অ্যাঙ্গেলে রাখা আছে। আর এই যে জিনিসটা 7টা জিনিসেরই ইমেজ দুদিকেরই মিররে পড়েছে, ফলে জিনিসটা 3 ডাইমেনশনাল শেপে দেখাচ্ছে। এটাই হলো সিমেট্রির এক্সাম্পল। চলে আছে। এখানে আছে এন্ডলেস টানেল। এই এন্ডলেস টানেলের ইনফরমেশন এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই টানেলটি 2 ফিট লম্বা, কিন্তু মনে হচ্ছে এন্ডলেস। দুটো প্লেন মিরর, এর মাঝখানে এলইডি লাইটসও লাগানো আছে। পিছনের মিররটি হচ্ছে প্লেন মিরর, যা পিরিয়ডিক্যালি লেফট রাইট মুভ করছে। আর সামনের মিররটি হলো ফিক্সড, আর এটি হচ্ছে 2 ওয়ে মিরর, যার ব্যাক ফেস হচ্ছে একটি মিরর হিসেবে কাজ করছে, আর ফ্রন্ট ফেস দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আর এই দুটি প্যারালাল মিরর মিলে অসংখ্য ইমেজ তৈরি করছে এই এলইডি লাইটের, যার জন্য এটিকে এন্ডলেস টানেলের মতো দেখাচ্ছে। এখানে লেখা আছে হোয়ার ডু ইউ ফিল কমফোর্ট। এখানে নেলস আছে, কিন্তু এটাতে বসলে বেশ আরামই লাগছে। একটা টাচ করলে লাগছে, কিন্তু পুরোটায় বসলে ভালো লাগছে, আরাম লাগছে। Produced inside the cabin. There are clean sources of energy like solar and wind energy. Then why focus only on nuclear energy? এখানে দাঁড়ালে দেখা যাচ্ছে স্টোরি অফ অ্যাটম। ভেরি গুড। এটি হলো ইনফিনিটি ওয়েল। মানে মনে হচ্ছে না ডেপথে আছে, এটা অ্যাকচুয়ালি মিররের কামাল। এখানে যে রেড কালারের জিনিসটা মুভ করছে, সেটাকে এই বাইরের দিকের বলগুলোর সাথে টাচ করাতে হবে। এটা বেশ সুন্দর। এই হ্যান্ডেলটা পুশ আপ অ্যান্ড ডাউন করতে হবে, তাহলে এখানে বাবলস উঠছে। অ্যাকচুয়ালি এটা ভিসকোসিটির এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। এর যে বাবলসের শেপগুলো দেখা যাচ্ছে, তার সাথে এই পাশের যে সিলিন্ডারটা আছে তার মধ্যে যে লিকুইড আছে, সেখানে বাবলসগুলো কিন্তু আরেকটু বেশি বড় বড় এবং সংখ্যায় কম বেরোচ্ছে। আর এটা হলো ভার্টেক্স। স্টার্ট বাটন প্রেস করলাম, এবার দেখা যাক কি হয়। ওয়াও, নাইস। এটা হলো প্ল্যানেটারি মোশনের এক্সপেরিমেন্ট। বড় বলটা ঘুরতে বেশি টাইম নিচ্ছে, আর ছোট বলটা ঘুরতে খুব কম সময় লাগাচ্ছে। এই সায়েন্স সেন্টারে বিভিন্ন রকমের জিনিস আছে, যার কিছু অ্যাক্টিভিটি নিজের হাতে করাও যাবে। তাই ভীষণ ভালো লাগবে ছোটদের, আর বড়দের তো ভালো লাগবেই। আমি কিছু কিছু জিনিস করতে পেরেছি, কিছু কিছু জিনিস করতে পারিনি। তাই জন্য আশা রাখছি যে আবার একবার আসবো এই সায়েন্স সেন্টারে, যে জিনিসগুলো পারিনি সেগুলো আবার নিজে বুঝে দেখব। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।